গোবরাপুরে আসার আপনার উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, আমাদের বিজেপির এই মণ্ডলের মণ্ডল সভাপতি সুমন অধিকারী মহাশয়কে টিএমসির কিছু হারবাদ বাহিনী, কিছু দুষ্কৃত, তারা এসে ওকে অ্যাটাক করেছে, ওর মাকে এবং ওর বাচ্চাকে মেরেছে। ওরা জানে যে এবার আমাদের বিজেপি টিএমসিকে মানে বিসর্জন দেবেই। ওরা বুঝতে পেরেছে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। এর জন্য আমাদের এই মণ্ডল সভাপতি এই মণ্ডলে যেভাবে কাজ করছে, যেভাবে টিএমসিদের দুর্নীতি বের করছে, যেভাবে ওদের চুরি যেখানে যেখানে চুরি করছে সেইগুলো মানে ধরা পড়ছে বা ধরছে, তাদের মানে কি বলবো, একদম দেখিয়ে দিচ্ছে এই যে চুরি করছে, এই যে দুর্নীতি যুক্ত আছে, এই 100 দিনের কাজে দুর্নীতি করছে, এই যে মাটির কাটছে সেখানে দুর্নীতি করছে, যে রাস্তা ঢালাই করছে সেখানে দুর্নীতি করছে, এই যে পঞ্চায়েতের যে কোনো কাজে তিরপল মানুষের জন্য দিচ্ছে সেইগুলো নিয়ে দুর্নীতি করছে। তার প্রতিবাদ করছে বলে আজকে তার বাড়ির অ্যাটাক হয়েছে। তার মা বাবাকে, তার মা বৃদ্ধা মাকে মানে তার গায়ে হাত দিয়েছে। এইটাই আমরা ধিক্কার জানাই যে এই টিএমসির এই নীতি আদর্শ। আমরা মানুষ, আমরা কোনো যে পার্টি করতে পারে, কোনো নেতার মা মানে মনে করি আমাদের মা। আমরা যারা সিনিয়র, আমাদের মার বয়সে আমাদের এই আদর্শে আমরা বড় হয়েছি, যে আমরা কোনো মানে টিএমসির নেতা হোক তার মা মানে আমার মা। কেন? তিনি সিনিয়র ব্যক্তি আমার মার বয়সে। যাক, এর জন্যে আমরা আজকে এসছি। সুমনদা আমাদের এখানে বিজেপির যে সভাপতি, তার বাড়িতে তার মাকে আমরা দেখতে এসেছি। আপনি প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনের কাছে অবশ্যই চাইছি যাতে দোষীরা তাড়াতাড়ি গ্রেপ্তার হয় এবং তার যে উপযুক্ত শাস্তি হয় সেটাই আমরা চাইছি। যে আপনার পরে যে আক্রমণ হয়েছিল, কখন হয়েছিল? ঘটনার দিন 4টের দিকে। আপনি বাড়িতে একা ছিলেন আর বাড়ি কেউ ছিল? আমি ছিলাম, শুয়েছিলাম। তাও আমি একাই ছিলাম। আমার নাতি ছেলে গাড়ির সাথে যখন চেপে ধরেছে সেই সময় চেঁচামেচি হচ্ছিল, আমি বেরিয়ে এসেছি। তারপরে আমার নাতি ছেলে আবার এই আমার বাড়ির সামনে এসে মারতে যাচ্ছিল, যে সময় সেই সময় আমি ঠেকাতে গিয়েছি, আমারও মেরেছে।